হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি মাত্র 5 টাকা 10 টাকার মধ্যে কিন্তু দুর্গাপুজোর মেকআপ স্পেশাল টিউটোরিয়াল, একদম স্টেপ বাই স্টেপ। তো দেখতে পাচ্ছ সবার প্রথমে এখানে হিমালয় নিম ফেস ওয়াশ দিয়ে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম। আর তোমরা জানো হিমালয় নিম ফেস ওয়াশের দাম কিন্তু মাত্র 10 টাকা। তারপর এখানে ইউজ করে নিচ্ছি রোজ ওয়াটারের দাম কিন্তু মাত্র 10 টাকা। তারপর এখানে ইউজ করে নিচ্ছি পন্সের 5 টাকা দামের পাউচ প্যাকেটের একটা ময়শ্চারাইজার। তোমরা কিন্তু এই স্টেপটা একদম ফলো স্টেপ বাই স্টেপ করবে, তাহলে কিন্তু মেকআপটা আমার মতনই সুন্দর হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে ভ্যাসো কেয়ার নিয়ে নিয়েছি। ভ্যাসো কেয়ারের দামও কিন্তু 5 টাকার। ভ্যাসো কেয়ার নিয়ে কিন্তু আমরা এখানে প্রাইমার হিসেবে লাগিয়ে নিচ্ছি। তারপরে এখানে এলকোর একটা ফাউন্ডেশন আর ব্লু হেভেনের ফাউন্ডেশন নিয়ে কিন্তু আমি মিক্সড করে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই দুটো ফাউন্ডেশনের দাম কিন্তু মাত্র 15 টাকা করে নিয়েছে। তোমরা কিন্তু এর কমে কোনো ফাউন্ডেশন পাবে না, বাট তোমরা যদি এই দুটো মিক্সড করে লাগাও না, তাহলে খুব সুন্দর কভারেজটা পাবে। তো দেখতে পাচ্ছ আমি হাতের সাহায্যে কিন্তু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে লাগিয়ে নিচ্ছি ফেসের মধ্যে। তারপরে এখানে ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর কিন্তু ফিনিশিং দিচ্ছে। দুটো ফাউন্ডেশন মিক্সড করে কিন্তু একটু হাই কভারেজের ফাউন্ডেশন, মানে হোয়াইট টাইপের হয়ে যাচ্ছে, বাট এটা যখন মেকআপটা সেট হয়ে যাবে, বসে যাবে, তখন কিন্তু আমার স্কিনের সাথে ম্যাচ করে যাবে। তো তোমাদের যদি এরকম হয় প্রবলেম, তোমরা কোনো ভয় পাবে না, অবশ্যই এটা ম্যাচ করে যাবে। তারপরে এখানে ব্লু হেভেনের যে ফাউন্ডেশনটা ছিল সেটা হাতের মধ্যে লাগিয়ে নিলাম। তারপরে এখানে পন্সের একটা 5 টাকা দামের পাউডার নিয়ে ওটাকে মিক্সড করে কিন্তু আমি এখানে বানিয়ে নিই কনসিলার, কারণ 5 টাকা 10 টাকার মধ্যে কোনো রকম কনসিলার পাওয়া যাবে না, তাই জন্য কিন্তু আমি এই স্টেপটা ফলো করেছি। আর এই স্টেপটা না প্রচণ্ড ড্রাই, তোমরা কিন্তু এটা খুব সাবধানে করবে। পারলে কিন্তু একটা জায়গায় লাগাবে আর ভালো করে ব্লেন্ড করবে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ আমি সব যে জায়গাগুলো ক্রিম হাইলাইটার করতে হয়, সেই ক্রিম হাইলাইটিং করার পরে কিন্তু ভালো করে ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে একটু ভুল করে ফেলেছিলাম, একটা জায়গায় ভালো করে ব্লেন্ড করার পরে কিন্তু 2 নম্বর স্টেপটা করতে পারতাম। মানে ধরো নোজে হাইলাইটিং করার পরে কিন্তু তারপরে চোখের নিচে ওপর দিয়ে হাইলাইটিং করতে পারতাম, ব্লেন্ড করতে পারতাম, তাহলে কিন্তু সবথেকে ভালো হতো, কারণ এটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তারপরে এখানে পন্সের যে 5 টাকা 7 টাকার মধ্যে পাউডার হয়, সেই পাউডার নিয়ে কিন্তু একটা ফিঙ্গার পাপের সাহায্যে ভালো করে বেক করে নিচ্ছি মেকআপটাকে। দেখতে পাচ্ছ আজকে যেহেতু কোনো রকম ব্রাশ ইউজ করবো না, তাই জন্য কিন্তু আমি ভালো করে পাউডারটাকে মানে ফেসের মধ্যে লাগিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে এখানে 5 টাকা দামের একটা লিপস্টিক নিয়েছিলাম, এটা মেলার থেকে কিনেছিলাম, ব্রাউন কালার টাইপের। সেটা দিয়ে দেখো আমি কন্ট্রোরিংটা করছি, চিক কন্ট্রোরিংটা দেখো হাত দিয়ে কি সুন্দর করে ব্লেন্ড করছি। তোমরা কিন্তু ব্রাশ ইউজ না করলে এরকমভাবেও করতে পারো, বা তোমাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করতে পারো। এবার দেখো সবার কাছে তো ব্রাশ থাকে না, সেই জন্য আমি স্টেপগুলো দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। আর তোমরা এরপরে কি শাড়ির সাথে মেকআপ দেখতে চাইছো, তো ক টাকার মধ্যে মেকআপ দেখতে চাচ্ছ, অবশ্যই আমাকে এই ভিডিওটা কমেন্ট করে জানিও, তাহলে আমার একটু সুবিধা হবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি কন্ট্রোলিংটা করছি। দেখো হয়তো খুব ভালো হবে না, বাট ভালোই হবে। তারপরে এখানে 5 টাকা দামের একটা লিপস্টিক নিয়ে হাতের মধ্যে ব্লেন্ড করে ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ড্যাব করে নিয়ে ব্লেন্ড করতে হবে, তাহলে কিন্তু ঠিক সুন্দরভাবে ব্লাশারটা মানে লাগানো হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ পন্সের একটা পাউচ প্যাকেট নিয়ে নিয়েছি 10 টাকা দাম, সেটা দিয়েই কিন্তু আমি আজকে হাইলাইটিং করব। দেখতে পাচ্ছ এখানে কি সুন্দরভাবে দেখো লাগিয়ে নিচ্ছি। আর আমার হাতে ফাউন্ডেশন লিপস্টিকের জন্য না হাতটা খুব বাজে হয়ে গেছিলো, তো যে জায়গাগুলো আমরা হাইলাইটিং করি সেই জায়গাগুলো কিন্তু আমি এখানে মানে ইয়েটা লাগিয়ে নিলাম, পন্সের ওই পাউচ প্যাকেটের ইয়েটা। তারপরে দেখতে পাচ্ছ সুন্দর করে ব্লেন্ড করে কিন্তু আমি এখানে হাইলাইটিংটা দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এইটা স্টেপটা ফলো করলে আমার মতন এরকম হাইলাইটিংটা করতে পারবে, এত সুন্দরভাবে হয় না। আর তোমাদের কাছে যদি ভালো হাইলাইটার থাকে অবশ্যই ইউজ করবে। আমি যেহেতু আজকে 5 থেকে 10 টাকার মধ্যে মেকআপটা দেখাচ্ছি, সেই জন্য আমাকে এই স্টেপটা দেখাতেই হয়েছে, কিচ্ছু করার নেই। আর ভালো হাইলাইটার আমি 5 টাকা 10 টাকা পাবো না, সেই জন্য আমি দেখাতে পারিনি। তারপরে লিপস্টিক দিয়ে কিন্তু চোখের ওপর একটা ভালো করে স্মাচ করে নিলাম, রেড কালার, কিন্তু পুরো একদম প্রপার রেড আসেনি, দেখতে পাচ্ছ। তারপরে ওই পন্সের ওই পাউচ প্যাকেট থেকে একটুখানি ক্রিম নিয়ে কিন্তু চোখের একদম ইনার কর্নার থেকে মিডিল পোর্শন পর্যন্ত ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ওটা ভাবে একদম খুব ভালোভাবে হবে তা না, বাট যেটুকু হয়েছে ভালোই হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি কিছু অভ্র কালেক্ট করে নিয়েছিলাম, হোয়াইট অভ্র, তার মধ্যে শিমার হিসেবে লাগিয়ে নিলাম চোখের উপরটাতে, মানে গ্লিটার হিসেবে। তারপরে চোখের নিচে কিন্তু আমি 5 টাকা দামের লিপস্টিক দিয়ে ভালো করে স্মাচ করেছি আর হাত দিয়ে ব্লেন্ড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে এখানে ব্লু হেভেনের আইলাইনার নিয়ে কিন্তু আইলাইনারটাকে সুন্দর করে ড্র করে নিচ্ছি। আমি
পুরো ভিডিওটা দিতে পারি না আইলাইনার পরার, কারণ দেখো আইলাইনার কিন্তু একদম আয়না ছাড়া পরতে পারি না, তাই জন্য। তারপর এখানে ADS এর একটা কাজল নিয়ে নিয়েছিলাম, এটার দাম কিন্তু মাত্র 60 টাকা নিয়েছিল। দিয়ে ভালো করে কাজলটা পরে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ লিপস্টিক আমি ইউজ করেছি একটা সুইস বিউটির, কারণ লিপটাকে একটু ভালোভাবে দেখাতেই হবে, সেই জন্য আমি ভালো লিপস্টিক ইউজ করেছি। কম দামেটা ইউজ করে ভালো লাগছিলো না বলেই কিন্তু আমি ইউজ করেছি। তারপর এখানে ব্লু হেভেনেরই একটা মাস্কারা নিয়ে মাস্কারাটা পরে নিলাম। মাস্কারাটার দামও নিয়েছিল 12 টাকা। তারপর এখানে ডাবর গোলাপের যে রোজ ওয়াটার ছিল সেটা দিয়ে মেকআপটাকে ভালো করে সেট করে নিলাম, মানে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ডাব ডাব করে ব্লেন্ড করে মেকআপটাকে একদম ফিনিশিং দিলাম। আজকের মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।